সরি। সো হ্যালো। তো সরি ব্রো, এখানে কারেন্ট চলে গেছিলো, তো সেই কারণে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছিলো। অ্যান্ড তাই জন্য হচ্ছে কিনা আমাকে বেরিয়ে যেতে হয়েছে, বের করে দিয়েছিলো গেম থেকে। অ্যান্ড এখানে আমরা সেবারনিতে দুটো তিনটে স্কোয়াড দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে 18 নম্বর টিম রয়েছে। আর 18 নম্বর টিমের নাম এখানে নুবস রয়েছে। 4 নম্বর টিম রয়েছে এক্সপেন্ডেবলস। আরও একটা টিম ওপারে রয়েছে, 16 নম্বর টিম ম্যাগমা। এখানে দারুণ সুন্দরভাবে একজন নক দিল এখানে। টিএক্স ক্লাচ এইচপি ওপি সামথিং নাম। এখানে কুইনকে এখানে নক দিল। লঞ্চ ওয়াল এখানে ব্র্যান্ডেড এখানে নাম নক দিচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ফাইট হচ্ছে, তো সব কটা ফাইট কভার করা মুশকিল। তো যে ফাইটটা হচ্ছে, যে ফাইটের সাথে এখন আসছে, সেই ফাইটটা এখন দেখানো হবে। আরও একজন ডাউন এখানে 18 নম্বর টিম থেকে এখানে একটা নক দেখতে পেলাম 4 নম্বর টিমের উপর। 4 নম্বর উপর ক্লাচ এইচবিও ইয়োক সামথিং ডাউন হয়ে গেছে এক্সপেন্ডেবলসদের। অ্যান্ড 4 নম্বর টিমের পক্ষে রিভাইভ দিয়ে আই থিঙ্ক কঠিন হয়ে যেতে পারে, কারণ 18 নম্বর টিম ইজিলি এখান থেকে রিভাইভ করে দেবে। আর না, এখানে রিভাইভ ইজিলি দিয়েও দিতে হয়তো পারবে 4 নম্বর টিম, তো দেখা যাক। 16 নম্বর টিম এখানে কিন্তু ম্যাগমা কিন্তু এখানে রয়েছে। ম্যাগমা ফুল স্কোয়াড এখানে রয়েছে। সো আমরা 12 নম্বর টিমের কাছে কোচিং কিনে 12 নম্বর টিম এখানে ফিয়ারলেস। অ্যান্ড আর একটা টিম রয়েছে টিম নম্বর 2, এখানে অক্সেনও রয়েছে। তো অক্সেনদের 4 জন অ্যালাইভ রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু ফিয়ারলেসদেরও 4 জন এখানে অ্যালাইভ রয়েছে। সো দেখা যায় এখানে ফাইট হয় কি ফাইট হয় না। আই থিঙ্ক এখানে ফাইট হতে একটু দেরি হবে, কারণ টিম এমপিভি জায়গায় চলে যায়। এখানে এমপিভি জায়গায় টিম পিস একটা রয়েছে। অ্যান্ড এমপিভিদের সামনে কিন্তু এখানে আবার সেভেন মিনিট একটা আবার একটা ফাইটটাই হচ্ছে। অ্যান্ড এখানে 4 নম্বর টিমের এখানে 2 জন এখানে অলরেডি ডাউন হয়ে গেছে। একজন একজন ফিনিশ, একজন ডাউন, আর একজনই অ্যালাইভ রয়েছেন। একজনের কিন্তু হেলথ অনেকটাই কম। অ্যান্ড এখানে ফুল ফিনিশ এখানে 4 নম্বর টিম এক্সপেন্ডেবলস। অ্যান্ড এখানে ম্যাগমারা ফুল ফিনিশ করলো। এখানে 18 নম্বর টিমে কিন্তু একজন অ্যালাইভ রয়েছে নুবসের। একজন না, নুবসের 2 জন এখানে অ্যালাইভ রয়েছেন। 16 নম্বর টিম কিন্তু আস্তে আস্তে ঘেরার চেষ্টা করছে নুবসদেরকে। তো 18 নম্বর টিমের আর এক্সের কিন্তু অনেকটা এখানে হেলথ লো হয়ে আছে। কুইনের এখানে হেলথ কম, এখানে ব্যান্ডেজ ইউজ করছিল। আগে হেলথ কিট নেই। আবার স্প্রে পড়লো টিম আর এক্সের উপর। এখানে আইএনডির কিন্তু এখানে দুজন ফিনিশ হয়ে গেছে। আইএনডি ক্লাউডের কাছে এখানে কিন্তু হেলথ খুবই কম। আই থিঙ্ক মিনি অ্যান্ড একটা পেয়েছে পিস্তল। আই থিঙ্ক পিস্তল দিয়ে দেখলাম ফায়ার করলো। অ্যান্ডি স্পার্কে এখানে হেলথ 1 HP হেলথ বেঁচে আছে। 1 HP হেলথ নিয়ে এখানে কিন্তু ফাইট নেওয়ার চেষ্টা। নিনজাকে এখানে ঘিরে নেওয়ার চেষ্টা করেছে।
আই থিঙ্ক আইএনডি স্পার্ককেও এখানে নিনজা ফিনিশ করে দেবে, কারণ নিনজার হেলথ কিন্তু এখানে মাত্র 180। আইএনডি স্পার্ক এখানে হিট হয়ে গেছে, আর নিনজা এখানে ডাউন। আনটি নিনজাকে ফুল ফিনিশ করে এখানে রিভাইভ দিতে দেওয়ার চেষ্টা করবেন, রিভাইভ দেবে, এখানে ফুল ফিনিশ হয়ে গেছে। এখানে আইএনডি স্পার্কই কিন্তু এখানে একাই অ্যালাইভ রয়েছে। অ্যান্ড 5 নম্বর টিম এখানে ফ্যান্টামদের এখানে 3জন ডেথ, এদের কিন্তু একজন অ্যালাইভ রয়েছে। অ্যান্ড আই থিঙ্ক এই প্লেয়ারটা এখানে প্রথমে সার্ভাইভ করছে নাকি এখানে অফলাইন সেটা বোঝা যাচ্ছে না। সো নেক্সট টিমের কাছে চলে যাই। টিম নম্বর 20 এখানে টিম ইন্ডিয়া, অ্যান্ড ইন্ডিয়ার স্টামে রয়েছে 6 নম্বর টিম এমবিপি। সো লেটস সি এখানে কোন কারা ফাইটে যেতে। টিম ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে পুশ করার চিন্তা ভাবনা তারা করছে, আর এখানে কিন্তু এমবিপিরা কিন্তু ভালো যে স্কোয়াড হাউসটা হোল্ড করে আছে। আই থিঙ্ক 20 নম্বর টিমের উপর 20 নম্বর টিম এখানে ইন্ডিয়ার একজন ডাউন হয়ে গেল, শুভঙ্কর হরি নামের কোনো একটা প্লেয়ার এখানে ডাউন করলো কিন্তু এখানে 6 নম্বর টিম এমভিভি। টিএম এফএলএক্স ভাইপার এখানে একজনকে ডাউন করলো দেখতে পেলাম। এখানে কি রিভাইভ দিতে পারবে এখানে, তা সেটাই দেখা যাক। আই থিঙ্ক রিভাইভ দিতে পারবে না, কারণ এখান থেকে স্প্রে এবার হয়তো করবে। বাট এখানে 6 নম্বর টিমের এখানে একজন ভারতও এখানে ডাউন, তো আই থিঙ্ক ইজিলি এবার রিভাইভ হয়ে যাবে, কারণ দুজনের কাছে চাপ রয়েছে, তো দুজনই চেষ্টা করবে তার প্লেয়ারকে আগে রিভাইভ দেওয়ার। 20 নম্বর টিমে আরও একজন প্লেয়ার এখানে ডাউন, অ্যান্ড 6 নম্বর এখানে অলো এখানে পুশ করে দিয়েছে। আই থিঙ্ক এখানে ফুল ফিনিশও করে দেবে, অ্যান্ড নিজেদের কিল বাড়িয়ে নেবে, আরও একটা কিল। সো এখন 3জন কিন্তু এখানে অ্যালাইভ, বাট এখানে 6 নম্বর টিম এমবিবি কিন্তু এখানে মাত্র 2জন, এখানে সরি 6 নম্বর টিমে এখানে 3জন অ্যালাইভ রয়েছে, বাট 20 নম্বর টিমে এখানে কিন্তু 2জন রয়েছে। সো 3v2v3 এখানে সিচুয়েশন। সো এখানে এবি যে হাল্ক এখানে কিন্তু স্কোয়াড হাউসে ঢুকে গেছে, তো পুশ করবে কি সেটাই দেখার বিষয়। উপরে উঠবে কি, কোনো নেট ফেট করেনি আই থিঙ্ক। অ্যান্ড পিছন থেকে কিন্তু যদি উপরে উঠে যায়, পিছন থেকে কিন্তু এমবিপি অলো এখানে ফুল কভার থেকে দিয়ে দিতে পারবে। হ্যাঁ, যেটা সেটাই হওয়ার ছিল। এখানে অলোক কিন্তু এই যে হালকে এখানে ডাউন করলো। আই থিঙ্ক সৌরভ বড়িও এখানে চাপে পড়ে গেছেন। সৌরভ বড়ি কিন্তু এই করতে স্কোয়াডের সামনে, অ্যান্ড এই করতে করতে টিম আইএনডিকে ফুল ফিনিশ করলো এখানে এমবিপি। এখানে স্কেয়ার আইকে দেখতে পাচ্ছেন, স্কেয়ার আই কিন্তু লিপোপকার এর পাশেই রয়েছে, অ্যান্ড আই থিঙ্ক রাশ করবে নাকি এরা হোল্ড করে লাস্ট জন অবধি গিয়ে কিল করার চিন্তা ভাবনা করবে, সেটা তাদের কাছে দেখার বিষয়। আই থিঙ্ক তারা সেফ খেলে এখন হোল্ড করার করবে। টিম নম্বর 12 এখানে পিয়ারলেস কিন্তু এখানে ফুল ফিনিশ করলো, যেখানে আরও একটা টিম ছিল সেই টিমটাকে। এখানে টিম নম্বর 25 এখানে 2জন ডাউন রয়েছে, অ্যান্ড আই থিঙ্ক এখানে এরা ফিনিশ টিম কিলস দুটো আই থিঙ্ক এক্ষুনি এখানে হয়তো ফাইট হলো। অ্যান্ড এখানে 19 নম্বর টিম এখানে ফুল রাশ করে দিয়েছে। হ্যাঁ, 19 নম্বর টিম এখানে কিন্তু কোচ টিম এখানে পুরো রাশ করে দিয়েছে। টিম নম্বর 25 উপর থেকে এখানে স্প্রে আমরা দেখতে পাচ্ছি। সো 2v2 সিচুয়েশন, সো দেখা যাক। সরি 3v2 সিচুয়েশন, এখানে 4জনই অ্যালাইভ রয়েছে। নিও এখানে না লঞ্চওয়ালাকে এখানে স্পট করে নিয়েছে, নিও কিন্তু এখানে এগোচ্ছে লঞ্চওয়ালার দিকে। দেখা যাক এখানে ইগল আইকে এখানে লঞ্চওয়ালাকে সুন্দরভাবে ডাউন করলো, নিও পিছন থেকে প্র্যাঙ্ক করছে লঞ্চওয়ালার দিকে, অ্যান্ড নিওকেও এখানে ডাউন করলো লঞ্চওয়ালাকে সুন্দরভাবে। অ্যান্ড এখান থেকে লঞ্চওয়ালাও এখানে ডাউন হয়ে গেছে, অ্যান্ড এখানে 19 নম্বর অ্যান্ড ফুল ফিনিশ এখানে 3 নম্বর লঞ্চওয়ালা, 19 না কি নাম। ও ম্যান, আবার নেটে প্লিজ তেরি।
চেক করি নেটওয়ার্ক। ভাই গেমটার এত প্রবলেম কি, নেটওয়ার্ক স্পিড 30 mbps। ফাক, আবার দুটোকে মার্চ করতে হবে। এত গেমটার প্রবলেম হচ্ছে, ল্যাগ বেড়ে গেছে গেমে। 30 mbps স্পিড দেখাচ্ছে, বাট এরকম হচ্ছে। ফাইটগুলো কিন্তু দেখাতেই পারছে না করে। থিঙ্ক এখানে ইউটিউব চলছে হয়তো। এবার কতক্ষণ খুলতে টাইম লাগে জানি না। সো আজকে কাস্টমারদের প্রবলেম হয়ে গেল, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। নেটওয়ার্ক ইস্যু না, নেটওয়ার্ক কিন্তু 30 mbps কনস্ট্যান্ট দেখাচ্ছে, বাট আরেকবার চেক করি। ব্রো এতক্ষণ কেন টাইম লাগছে ঢুকতে? এখানে বিচ রেঞ্জার্স, এখানে ভ্যানিশ, রূপম এখানে কিন্তু অনেকটা ওয়েলকাম, কারণ বিচ রেঞ্জার্সরা দুটো করে টিম আনছে এখানে, কোনো জানি না। ভাই এত ল্যাগ কি করে ভাই, এরকম বললে কি করে হয়? এবার হয়তো আমরা অনেক বিচ ক্যাম্প, আরে ভাই আজকের দিনটা কেন এরকম ভাবে ল্যাগ হচ্ছে বুঝতে পারছি না। এখানে কিন্তু ডেক্সনের উপর স্প্রে পড়ছে পিছনের নম্বর টিমের থেকে। 11 নম্বর টিম থেকে এসি ডেক্সনের উপর স্প্রে করলাম। ডেক্সন এখানে বাগির জন্য কিন্তু এখানে বেঁচে গেল। এখানে 10 নম্বর টিম কিন্তু এখানে ঢোকার চেষ্টা করছে জোনের মধ্যে। 10 নম্বর টিম যদি এখানে ব্রিজ ক্যাম্পিং করতে পারে প্রচুর কিন্তু, বাট এখানে কিন্তু আরও একটা টিম অলরেডি কিন্তু পার করে গেছে। টিম নম্বর 24 কিন্তু জলপথে পার করে গেছে কিন্তু ইজিলি। তো ওখান থেকে যদি 10 নম্বর টিম যদি ব্রিজ ক্যাম্প করে অ্যান্ড যদি ড্যাশ টিমটা পিছন থেকে প্র্যাঙ্ক করে তাদের উপর ফায়ার দেওয়ার চেষ্টা করে, এক্ষেত্রে কিন্তু পুরো মুশকিলে পড়ে যাবে। সাত নম্বর টিমের একজন বেঁচে আছেন, 7 নম্বর টিম অ্যান্ড ফুল ফিনিশ করলে এখানে কিন্তু 7 নম্বর টিম এখানে টিম আইবি স্পোর্টস কিন্তু এখানে যে টিমটা ছিল সেই টিমটাকে ফুল ফিনিশ করে দিল। অ্যান্ড আইবি স্পোর্টসের টিম কিস এখানে 4 অ্যান্ড দুজন এখানে অ্যালাইভ রয়েছে, অ্যান্ড দুজন এখানে ফুল ফিনিশ হয়ে গেছে। এখন 10 নম্বর টিম থেকে কিন্তু 25 নম্বর টিম এখানে ড্যাশের উপর একটা স্প্রে দেখতে পেলাম আমরা।
এখানে দেখা যায় ডিএম আর রুদ্র এখানে কি করে, এখানে ড্যাক্স 10 নম্বর টিম থেকে কিন্তু একটা অসাধারণ স্প্রে দেখে এখানে কিন্তু ড্যাক্স এবার কিন্তু 12 নম্বর টিমের দুজন অ্যালাইভ রয়েছে অ্যান্ড 24 নম্বর টিম আই থিঙ্ক এখানে স্পট করে নিয়েছে, ড্যাশ টিম এখানে আই থিঙ্ক স্পট করে নিয়েছে। তো দেখা যাক এখানে কী হয়। আমি স্মোক করে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত এই 24 নম্বর টিমকে, না ফাইট নিয়ে। হ্যাঁ আই থিঙ্ক সেটাই করছে, ওরা বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড 12 নম্বর টিম কিন্তু এখানে ইজিলি একটু পরেই 1 মিনিট 40 সেকেন্ড বাকি আছে। জোনটাও কিন্তু অনেকটা দূরে, আই থিঙ্ক জোন খাবে, যত তাড়াতাড়ি পারে বেরোনোর চেষ্টা তারা করতে হবে তাদেরকে, নাহলে কিন্তু। অ্যান্ড সামনে কিন্তু এখানে একটা গাড়ি অলরেডি রয়েছে, অ্যান্ড যদি এরা গাড়িটা নিতে পারে ইজিলি কিন্তু জোনে বেরিয়ে যেতে পারবে। কিন্তু এখান থেকে কিন্তু 7 নম্বর টিমও আস্তে আস্তে ঢুকছে গাড়ি থেকে। এখানে 25 নম্বর টিম, সরি নিও নিও টিমটা কিন্তু এখানে দুজন এখানে ফুল ফিনিশ অ্যান্ড টিম কিলস হয়েছে কিন্তু 5টা। অ্যান্ড চেষ্টা করবে এবার টপ 10-এর মধ্যে গিয়ে চিকেন ডিনার নেওয়ার জন্য, কারণ 5টা কিল অলরেডি রয়েছে। অ্যান্ড টপ 10-এ যদি ঢুকতে পারে এখানে আরও ইজিলি কিন্তু 2 থেকে 3টে কিল তারা ইজিলি নিতে পারবে। আমরা চলে যাই টিম স্কেয়াডারের কাছে। স্কেয়াডার এখানে টিম কিলস রয়েছে 2টো, অ্যান্ড এরা এখনও জোনের বাইরে। এখানে কিন্তু 11 নম্বর টিম, এখানে অ্যাকশন মাস্টার 3জন ঢুকে যায়। অ্যাকশন মাস্টাররা কিন্তু এখানে জল দিয়ে কিন্তু এখানে বেরোনোর চেষ্টা করছে। তো জল দিয়ে বেরোনোটা আই থিঙ্ক জানি না, আই থিঙ্ক এরা বোট পেয়ে গেছেন, আইডিয়ালি হয়তো বেরিয়ে যেতে পারবে। কিন্তু অলম এখানে এসে টেকটনকে এখানে খুব সুন্দরভাবে নক দিল আমরা দেখতে পেলাম। অ্যান্ড আই থিঙ্ক ফুল অ্যান্ড ফুল টিম কিন্তু এখানে এমবিপি অলোকের দিকে চলে এসেছে ফুল টিম। অ্যান্ড এই যে টেকটন কিন্তু এখানে এটা কি হলো, এখানে পুরো ঢুকিয়ে দিয়েছে জলে। আই থিঙ্ক এখানে ডেক্সন হয়তো ইজিলি বেঁচে যেতে পারে। কিন্তু জোন কিন্তু স্টার্ট হয়ে গেছে, আই থিঙ্ক আমার মনে হবে না কি, আই থিঙ্ক যারা রিভাইভ দিল, কিন্তু আই থিঙ্ক আমার মনে হচ্ছে যদি বোট বা কোনো গাড়ি না পায় এটা কিন্তু ফুল জোনেই ফিনিশ। আর আই থিঙ্ক একটা গাড়ি পেয়ে গেছে, ঠিক চেষ্টা করবে তারা নোভর ব্রিজটা দিয়ে যাওয়ার। বাট নোভর ব্রিজের কিন্তু ওখানে কিন্তু আইএনডি স্পার্কি কিন্তু ওয়েট করছে, ঠিক ব্রিজ ক্যাম্প করছে কি বোঝা যাচ্ছে না, কিন্তু বিকজ তাদের কিন্তু একটা প্লেয়ারই বাকি আছে। আর এখানে কিন্তু টিম নম্বর 16 এখানে ম্যাগমার কিন্তু টিম কেস তাদের 5, অ্যান্ড এটাও কিন্তু অলরেডি জোনের দিকে জল দিয়ে পার হয়ে জোনের দিকে ঢোকার চেষ্টা তারা করছে। আমরা ভ্যানিশ টিমটাকে দেখতে পাচ্ছি 14 নম্বর টিম, এখানে ভ্যানিশ। তো ভ্যানিশের এখানে টিম কিলস 0, এখানে কিন্তু অলরেডি জোনের বাইরে ভালো একটা পজিশন কিন্তু তারা হোল্ড করে আছে, খুব সুন্দর একটা পজিশন তারা হোল্ড করে আছে। আমরা আবার চলে যাবো টিম নম্বর 10 এখানে গ্যাংস্টারের কাছে। গ্যাংস্টার এখানে টিম কিল 0, 4জন এখানে অ্যালাইভ রয়েছে অ্যান্ড জোনের ধার ধরে সার্ভাইভ করার চেষ্টা। অ্যান্ড কিন্তু এর পিছনে কিন্তু দুজন প্লেয়াররা রয়েছে, অ্যান্ড আই থিঙ্ক এর স্পট আই থিঙ্ক করেও নিয়েছে। অ্যান্ড এখানে স্প্রে তো অবশ্যই পড়বে, 4টে গাড়ি, এখানে স্প্রে তো পড়বেই। বাগি বলেই অনেকে বেঁচে যায়, বাট এইখানে কিন্তু স্প্রে দিয়ে নামানো যেতে পারে সাইকো প্রণীকে, বাট হলো না। প্রণীল জোন ছোট হচ্ছে। এখানে জোনের বাইরে এখানে ফাইট দিতে পারছে, এখানে গৌরবকে এসে দেখছেন এখানে খুব সুন্দরভাবে নক দিল। আই থিঙ্ক এখানে বেরোতে পারবে না তারা, কারণ জোন স্টার্ট হয়ে গেছে। জোনে আই থিঙ্ক এখানে কিন্তু ফিনিশ হয়ে যাওয়ার চান্স রয়েছে।
ভ্যানিশ 2 নম্বর টিমের এখানে কিন্তু অনেকটাই হেলথ গেছে, কারণ এখানে গাড়ি ফাড়ি ফাটিয়ে দিচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে স্প্রে তারা সো ভ্যানিশ 1 ভার্সেস ভ্যানিশ 2 এর মধ্যে এখানে ফাইট হচ্ছে, আই থিঙ্ক ফাইট হবে। প্লে জোনে এখানে দেখলাম কোচ ভেগিয়ার এখানে প্লে জোনে ফিনিশ হলো। আমাদের ড্যাটস টিমের কাছে, ড্যাটস টিমের এখানে কিন্তু টিম কিলস রয়েছে, 2টো কিলস, অ্যান্ড ড্যাটস টিমের সামনে কিন্তু আরও একটা ভ্যানিশ লোগান রয়েছে। আই থিঙ্ক দারুণ একটা গাড়ি বেরিয়েও যেতে পারবে। জিএমআর রুদ্র এখানে আইএনডি স্পার্কিংয়ে এখানে ফিনিশ করলো। এসি লুসিফার এখানে কিন্তু জোনে ঢুকে গিয়েছে, এবং জোন ঢুকে গেছে। এখানে ইলেকট্রিক কিং এখানে ডাউন রয়েছে, আমরা ইলেকট্রিক কিংয়ের কাছে চলে যাই। ইলেকট্রিক 16 নম্বর টিম ম্যাকমার এখানে ইলেকট্রিক কিং এখানে ডাউন রয়েছে, এবং কেয়ারাই কিন্তু এখানে ঢুকে গেছে অলরেডি। কেয়ারাই এখানে ফাইট নেবে না, এখান থেকে বেরিয়ে যাবে সেটা দেখার বিষয়। এখানে এরা কিন্তু ইজিলি এখান থেকে বেরিয়ে গেল, ফাইট না নিয়ে এরা কিন্তু জোনে ঢোকার চেষ্টা করছে, টপ 10-এর মধ্যে এরা ঢোকার চেষ্টা করছে। এখনও এইটুকুনি জোনে কিন্তু অ্যালাইভ 9খানা টিম অ্যান্ড 29 জন কিন্তু এখানে অ্যালাইভ রয়েছে। আই থিঙ্ক জোন এদের কাছে নেই, অ্যান্ড জোনের ফেভার এদের কাছে নেই, অ্যান্ড দেখা যাক জোন থেকে বেরোতে পারবে না, জোন কী করেই এখানে ফিনিশ হয়ে যায়। আই থিঙ্ক জোন থেকে বেরিয়ে যাবে হয়তো এটা, অ্যান্ড হ্যাঁ জোন থেকে বেরিয়ে গেল। এখানে আবার স্কেয়ার দেখায় চলে যায়, স্কেয়ার এখানে স্টিম পিস রয়েছে 4টে, অ্যান্ড স্কেয়ার ক্রেজি ডিএসএস এখানে কিন্তু ডাউন রয়েছে। আমার 11 নম্বর টিমে এখানে টিম কিল 0, এবং 11 নম্বর টিমের সামনে রয়েছে কিন্তু 15 নম্বর টিম। 15 নম্বর টিম এখানে ডেভিলস, অ্যান্ড ডেভিলসের এখানে টিম কিল 1, কেজি ডিএসএস এখানে আরও একজন ডাউন, একজনের কিন্তু অনেকটাই কম। তো দেখা যাক এখানে দেখছি এখানে কী হয়। টিম 15 নম্বর টিমের এখানে একজন ডাউন, দুজন ডাউন, একজন ফুল ফিনিশ, আর একজনে কিন্তু এখানে অ্যালাইভ রয়েছে। সো লেটস সি, দেখা যাক। হ্যাঁ, 14 নম্বর টিম কিন্তু এখানে ভ্যানিশ রয়েছে, আর ভ্যানিশের সামনে কিন্তু ভ্যানিশের সামনে ভ্যানিশ 2 নম্বর টিমটাও রয়েছে। সো এখানে অনেক বড় টিম, এখনও 27 জন এইটুকুনি জোনের বাইরে, অর্ধেক টিম দেখতে পাচ্ছে, অর্ধেক 3খানা টিম আপাতত জোনের পুরো বাইরে। 3 নম্বর 25-এর এখানে টিম কিলস 10টা, অ্যান্ড এখানে দুজন কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে, দুজন ফুল ডাউন, আর দুজন অলরেডি ফুল ফিনিশ, এখানে দুজনই বাকি আছে নিউ টিমের। সো লেটস সি, আই থিঙ্ক এদের সামনে রয়েছে 15 নম্বর টিম। সো দেখা যাক। দেখা নিউ এখানে ডাউন হয়ে গেল, নিউ ফুল ডাউন হয়ে গেছে। তো নিউ আর এখানে ফুল ফিনিশ হয়ে যাবে নিউ, অ্যান্ড ডিএমআর রুদ্র এখানে কী করে সেটা দেখা যাক। ডেকসন এখানে ভ্যানিশ গড, ডার্ক স্পিড এখানে ভ্যানিশ রাইকার, ডেকসন এখানে ভ্যানিশ গডকে ফুল ফিনিশ করলো। বট রাহুল এখানে ভ্যানিশ রাহুলকে লোগান করলো, অ্যান্ড নিউ এখানে নিউকে ওখানে ডিএমআর রুদ্র রয়েছে, ডিএমআর রুদ্র এখানে কী করে দেখা যাক। এখানে কিন্তু 13 নম্বর টিম, এখানে টিম কিলস এখানে 6টা রয়েছে, অ্যান্ড এদের সামনে কেয়ারে টিম কিলস এখানে 6টা। 3 নম্বর আবার টিম কিলস চলে যায়, টিম কিলস 0, 10 নম্বর টিম এখানে স্প্রে দিচ্ছে এখানে কেয়ারের উপর। 10 নম্বর টিম এখানে গ্যাংস্টারদের টিম কিলস এখনও 0। গ্যাংস্টার এখানে আই থিঙ্ক সার্ভাইভ করে চিকেন ক্রিয়া নেওয়ার চেষ্টা তারা করছে, যতদূর পাঁচটা সে খেলে টপ
টপ 5 টপ 2 এর মধ্যে ঢোকার চেষ্টা করে। আই থিঙ্ক সেকেন্ড ইয়ারটা নেওয়ার দিকে তারা প্রথম ফোকাস করেছে। তো দেখা যাক এখানে তারা আর্টিস্ট স্ট্র্যাটেজি তারা ইউজ করে এখানে স্প্রে করলো। এখানে কিন্তু 24 নম্বর টিম থেকে কিন্তু এখানে আবার একটা স্প্রে পড়তে পারে। তো 14 নম্বর টিম জিএমআর রুদ্রকে আবার এখানে কিন্তু দেওয়ার চেষ্টা করছে তারা। এখানে ভ্যানিসের টিম কিলস এখানে 4, একজন ডাউন রয়েছে। ভ্যানিস অল্টারটেক্স এখানে ডাউন রয়েছে, ভ্যানিস টুপাই ওখানে আই থিঙ্ক হিল কম ছিল। তো দেখা যাক এখানে ভ্যানিস অল্টারটেক্স রিভাইভ দিতে পারবে না, আই থিঙ্ক রিভাইভ দিতে পারবে না, কারণ অ্যান্ড ইজিলি হ্যাঁ রিভাইভ হয়ে গেল। এখানে ইজি ডেকশন কিন্তু এখানে ঢুকে গেছে, অ্যান্ড এখানে দুদিক থেকে স্প্রে করে এখানে ডেকশন আই থিঙ্ক ফুল ফিনিশ হয়ে গেল। ডার্ক স্পিড এখানে কি করে, ডার্ক স্পিড এখানে আই থিঙ্ক ফিনিশ হয়ে গেল ভ্যানিসের কাছ থেকে। অ্যান্ড হ্যাঁ ভ্যানিস এখানে ডার্ক স্পিডকেও স্কেয়ার আইটেমটা ফুল ফিনিশ হলো। অ্যান্ড যেখানে টিম নম্বর 24 এর কাছে চলে যায়, টিম নম্বর 24 এখানে ড্যাশ রয়েছে, অ্যান্ড ড্যাশ কিন্তু এখানে দুজন ডাউন, অ্যান্ড একজন ড্যাশ অডিন এখানে বেঁচে আছে, অ্যান্ড ড্যাশ অডিনকে এখানে ফিনিশ করলো ডিএম রুদ্র। টিম কিলস 10খানা কিল, অ্যান্ড এখানে টিম কিলস হচ্ছে 14। সো 4v1 সিচুয়েশন। সো লেটস দেখা যাক কী হয়। বাট এখানে কিন্তু ভ্যানিশ টিমটা যথেষ্ট ভালো টিম। তুমি জোনের ধার ধরে কিন্তু আস্তে আস্তে জোনে ঢোকার চেষ্টা জিএমআর রুদ্র করছে। এখানে ভ্যানিশের টিম কিলস রয়েছে 8টা, অ্যান্ড এখানে কিন্তু সবাই কিন্তু এখানে অ্যালাইভ রয়েছে। ডিএমআর রুদ্র আই থিঙ্ক বুঝতে পারছে না এখানে কি একটা ফুল, ডিএমআর রুদ্র হয়তো বুঝতে পারছে না যে এখানে একটাই স্কোয়াড রয়েছে, অ্যান্ড ফুল 4জনে কিন্তু এখানে অ্যালাইভ রয়েছে। বট রাহুল এখানে কে খুব সুন্দরভাবে ডাউন করলো এখানে। অ্যান্ড এখানে ভ্যানিস রিক এখানে পিছন দিক থেকে ঘুরে আসছেন, আই থিঙ্ক যদি স্পট করে নেয়, ভ্যানিস স্পট করে নিয়েছে, অ্যান্ড ফুল ফিনিশ সাথে সাথে ভ্যানিস টিম আবার এখানে এই কাস্টমটা জিতলো। অ্যান্ড খুব সুন্দর খেললো কিন্তু এখানে 2 নম্বর টিম, যেটা সরি 2 নম্বর টিম না, এটা 25 নম্বর টিম এখানে নিয়েও খুব সুন্দরভাবে খেললো। ড্যাশ টিমও কিন্তু খুব সুন্দরভাবে এখানে খেলেছে। 4 নম্বর টিম খুব 4 নম্বর যে রয়েছে র্যাঙ্ক যে স্কেয়ারে, তারাও খুব সুন্দর খেলেছে। তো ফুল রেজাল্ট আছে এটার। তো নেক্সট কাস্টম আপাতত মনে হচ্ছে যে 9টার সময় হবে। তো 9টার কাস্টমার রেজিস্ট্রেশন আশা করি 5টা থেকে 5:30 মধ্যে স্টার্ট করে দেবে। সো নেক্সট কাস্টমার দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা।